কম্পারিজন বা রিলেশনাল অপারেটর। আজকের পর্বে আমরা দেখব মূলত কম্পারিজন বা রিলেশনাল অপারেটর বলতে আমরা কি বুঝি। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রিলেশনাল অপারেটরকেও আমরা কিন্তু কম্পারিজন অপারেটর বলে অভিহিত করতে পারি। দ্যাট মিনস যেটি কম্পারিজন অপারেটর সেটাই কিন্তু রিলেশনাল অপারেটর। সাধারণত দুটি ভ্যালু আমরা কম্পেয়ার বা তুলনা করার জন্য আমরা কম্পারিজন অপারেটর ইউজ করে থাকি। কম্পারিজন হচ্ছে একটি বাইনারি অপারেটর যা দুটি ভ্যালু কম্পেয়ার করে এবং কম্পারিজন অপারেটরের মাধ্যমে যে রেজাল্টটা আমরা পাই সেটা সবসময় বুলিয়ান ডেটা টাইপের হয়, অর্থাৎ সেটা সবসময় ট্রু অর ফলস হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কয়েকটা হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। এখানে স্ক্রিনে দেখা অনেকগুলোই আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে, কারণ আর্লি স্টেজে আমরা যখন ম্যাথ করতাম তখন আমরা এই অপারেটরগুলোকে দেখে এসেছি। যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ইকুয়াল ইকুয়াল বা ইকুয়াল টু, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন এবং লেস দেন ইকুয়াল। এটি দিয়ে আমরা আর্লি স্টেজেও কম্পেয়ার করতাম, এখনো আমরা কম্পেয়ার করি। তাহলে চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি কম্পারিজন বা রিলেশনাল অপারেটর কি এবং কিভাবে কাজ করে। আমরা দুটো ভ্যালু কম্পেয়ার করার সময় একটা ভ্যালু আরেকটা ভ্যালু থেকে বড় বা ছোট কিনা সেটা চেক করার জন্য আমরা গ্রেটার দেন অর লেস দেন ইউজ করে থাকি। সাপোজ আমরা এ একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এর মধ্যে একটি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, সেটি হচ্ছে 10, এবং তার সাথে আমরা আরো একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটি হলো বি, এবং তার মধ্যে আমরা আরো একটি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, সেটি হচ্ছে 3। এখন আমরা যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট এ লেস দেন বি, আমরা কম্পারিজন বা রিলেশনাল অপারেটর আলোচনার শুরুতেই বলেছিলাম কম্পারিজন অপারেটর অলওয়েজ ট্রু বা ফলস রিটার্ন করবে। এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি তখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে কিন্তু ফলসটাকে রিটার্ন করেছে। তার মানে হচ্ছে এই যে এ লেস দেন বি, এই যে কন্ডিশনটি আছে সেটি কিন্তু ফলস, কারণ এখানে এ কিন্তু বি এর ভ্যালু থেকে কিন্তু বড়। আপনারা দেখতে পাচ্ছেন এ এর মান কিন্তু আছে 10, দ্যাট মিনস 10, এবং বি এর মান আছে 3, তার মানে হচ্ছে 3। তার মানে অবশ্যই 10 কিন্তু 3 থেকে অবশ্যই বড়, কিন্তু আমরা এখানে দিয়েছি 10 3 এর থেকে ছোট, তার মানে আমাদের এই কন্ডিশনটি মিথ্যা, সেহেতু এখানে আমাদেরকে ফলস রিটার্ন করেছে। কিন্তু আমরা যদি এখানে লেস দেনের পরিবর্তে আমরা যদি গ্রেটার দেন ইউজ করতাম এবং আমরা যদি এটিকে প্রিন্ট করতাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু এখানে ট্রু শো করছে, কারণ এক্ষেত্রে এই কন্ডিশনটি সত্য। যেহেতু এ এর মান আছে 10 এবং বি এর মান আছে 3, তার মানে অবশ্যই 3 থেকে 10 অবশ্যই বড়, সেজন্য এটি এখানে ট্রু আউটপুট শো করেছে। এবং এখানে এ বি এর থেকে বড় কিনা বা বি এর থেকে বড় কিনা এটিকে জাস্টিফাই করার জন্য আমরা যে গ্রেটার দেন এবং লেস দেন এই সাইনটিকে ইউজ করলাম, এটি মূলত কম্পারিজন অপারেটর। এখন চলুন গ্রেটার দেন এবং লেস দেন এখানেও আমরা আরো কিছু জিনিস বুঝে নিই। এখন আমরা শুরুতে একটি ভেরিয়েবল নিয়েছিলাম a ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু 3। এখন b এর মান যদি আমরা দিই 10, তার মানে হচ্ছে a এর মানও 10 হচ্ছে এবং b এর মানও কিন্তু 10, মানে দুইটার মানে কিন্তু সমান। এখন আমরা যদি প্রিন্ট করি a গ্রেটার দেন b, এখন আমরা যদি এটিকে প্রিন্ট করি আমরা দেখবো আমাদের আউটপুট কিন্তু ফলস এসেছে। এখন আপনাদের মনে কোশ্চেন হতে পারে এখানে দুইটাই তো সমান, কিন্তু তাহলে আমরা যে a গ্রেটার দেন b লিখলাম তাহলে এখানে কেন ফলস আসলো? তার কারণ হচ্ছে এখানে a কিন্তু b এর থেকে বড় না, কারণ a এবং b এর মান এখানে একদমই সমান, তার মানে হচ্ছে দুইটা সমান, কিন্তু এখানে a কখনোই b এর থেকে বড় না। যেহেতু এই কন্ডিশনটি এই ক্ষেত্রে মিথ্যা হচ্ছে, সেক্ষেত্রে এখানে কিন্তু ফলস আউটপুট রিটার্ন করেছে। আশা করি আপনারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন a এবং b এর মান যেহেতু সমান এবং এই জিনিসটা সমান এবং বড় কিনা এটিকে যদি আমরা কভার করতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রেটার দেন ইকুয়াল ইউজ করতে পারি। আমরা যদি এখানে গ্রেটার দেন এবং তারপরে যদি ইকুয়াল ইউজ করি, তার মানে হচ্ছে a এর মান এবং b এর মান সমান, অথবা b এর মান থেকে a এর মান বড়, তার মানে যে কোনো একটা হতে পারে। তো আমরা যদি এখন এটিকে রান করি আমরা দেখব যে এখানে আমাদের আউটপুটটা কিন্তু ট্রু শো করছে। তার মানে হচ্ছে এখানে a এর মান যেহেতু 10 এবং b এর মান যেহেতু 10, তার মানে কিন্তু a এবং b দুইটার মানে কিন্তু সমান। যেহেতু আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়েছি, তার মানে হচ্ছে a এবং b এর মান হয় সমান এবং না হলে b থেকে a এর মান বড়, তার মানে হচ্ছে আমাদের একটা কন্ডিশন কিন্তু পূর্ণ হয়েছে, সেজন্য কিন্তু এখানে এটিকে ট্রু আউটপুট শো করছে। এখন আমরা যদি এখানে a এর মান যদি আমরা 11ও দিয়ে দিতাম, তখনও কিন্তু আমরা যদি এটিকে রান করি তখনও কিন্তু আমরা দেখব যে এটি কিন্তু
ট্রু শো করছে। তার মানে হচ্ছে যে কথাটি একটু আগে আমি আবারও বলেছিলাম, এটির মানে হচ্ছে এ এর মান বি এর মান হয় সমান হবে, না হলে বি এর থেকে এ এর মানটা বড় হবে। এক্ষেত্রে কিন্তু যে কোনো একটি কন্ডিশন এখানে পূর্ণ করেছে, সেজন্য এখানেও আউটপুটটা ট্রু দেখিয়েছে। এখন একটি ভ্যালু আরেকটা ভ্যালু থেকে ছোট বা সমান কিনা সেটা দেখার জন্য আমরা ইউজ করতে পারি লেস দ্যান ইকুয়াল, ঠিক এর অপোজিটটা। এখন আমরা যদি এখানে লেস দ্যান ইকুয়াল ইউজ করি, তার মানে হচ্ছে এ এবং বি এর মান হয় সমান বা বি এর মান থেকে এ এর মানটা ছোট হবে। এখন আমরা যদি এটিকে এখন রান করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা ফলস এসেছে, কারণ এখানে যেহেতু এ এর মান 11 আছে এবং বি এর মান 10 আছে, এখানে আমাদেরকে দুটি কন্ডিশন কিন্তু সত্য পূরণ করতে হবে। তার মানে হচ্ছে এখানে আমাদের হয় বি এর মান যেটি আছে তার থেকে এ এর মানটাকে ছোট হতে হবে, বা এ এবং বি এই দুইটার মান সমান হতে হবে। এখন আমরা এখানে দেখে নিই কেন এটি ফলস আমাদের আউটপুটটা শো করেছে। কারণ এখানে এ এর মান আছে 11 এবং বি এর মান আছে 10। তো যেহেতু আমরা প্রথমেই কন্ডিশনটা বিচার করছে লেস দ্যান ইকুয়ালের মাধ্যমে দুইটা সমান কিনা, যেহেতু দুইটা মান একদমই আলাদা, তার মানে এই দুটি সমান না, তার মানে আমাদের প্রথম সত্যটি মিথ্যা প্রমাণিত হয়েছে, ফলস। এবার আসি আমাদের সেকেন্ড সত্যটা কি লেস দ্যান ইকুয়ালের, সেটি হচ্ছে এখানে এ এর মানটা বি এর মান থেকে ছোট হতে হবে। তার মানে এখানে যদি 11 এটি যদি 10 থেকে ছোট হতো, তখন এখানে ট্রু শো হতো। যেহেতু এখানে 10 থেকে 11 বড়, তার মানে হচ্ছে এ এর মান যেহেতু 11 এবং বি এর মান যেহেতু 10, যেহেতু এখানে এ বড় এবং যেটি আমার কন্ডিশনের সাথে পূরণ করছে না, যেখানে আমরা বলেছিলাম এটি বি এর মান থেকে এ এর মান ছোট, যেহেতু এটি কভার করছে না, সেক্ষেত্রে এখানে ফলস রিটার্ন করেছে। এখন এখানে আমরা যদি এ এর মান আমরা যদি দিয়ে দিতাম 10 এবং আমরা যদি এটিকে রান করতাম, তখন আমরা দেখতে পারতাম যে এখানে আমাদের আউটপুটটা কিন্তু ট্রু এসেছে। আবার আমরা যদি এখানে এ এর মান 9ও দিয়ে দিতাম, তখনও যদি আমরা এটিকে রান করতাম, তখনও দেখতাম যে আমাদের আউটপুটটা কিন্তু ট্রু চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল কিভাবে ইউজ করতে হয় এবং এটি কিভাবে কাজ করে। এখন আমরা আরেকটি মজার জিনিস দেখব, সেটি হচ্ছে ইকুয়াল ইকুয়াল বা ইকুয়াল টু। এটা দিয়ে আমরা দুইটা ভ্যালু সমান কিনা সেটাকে আমরা কম্পেয়ার করে থাকি। আর যদি এখানে আমরা সিঙ্গেল ইকুয়াল দিতাম, তার মানে হচ্ছে এখানে আমরা সিঙ্গেল ইকুয়াল দিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটরকে বোঝাতাম, যেটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় করে থাকি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ইকুয়াল, তার মানে হচ্ছে এখন আমাদেরকে ইকুয়ালিটি টেস্ট করবে, তার মানে হচ্ছে সমতা টেস্ট করবে যে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু এই দুটি সমান কিনা। তার মানে হচ্ছে সমতা বা সমান এই জিনিসটাকে যখন আমরা দেখতে যাব, তার মানে হচ্ছে দুইটা ভ্যালু যখন থাকবে এই দুটি সমান কিনা, এটি টেস্ট করার জন্য আমরা এখানে ইকুয়াল ইকুয়াল বা ইকুয়াল টু এই কম্পারিজন অপারেটরটি ইউজ করব। এখন আমরা যদি এটিকে রান করি, তখন আমরা দেখব এটির ভ্যালু কিন্তু এসেছে ফলস, বা এটির আউটপুটটা এসেছে ফলস। তার কারণ হচ্ছে এখানে এ এর মান এবং বি এর মান কিন্তু সমান নয়। তার মানে হচ্ছে এ এর মান এখানে আছে 9 এবং বি এর মান আছে 10। এখন যদি আমি এখানে এ এর মান আমি যদি 10 দিয়ে দিই এবং এখন যদি আমি এটাকে রান করি, আমি দেখতে পারবো যে এটা কিন্তু ট্রু আউটপুট রিটার্ন করেছে। তার মানে হচ্ছে এখন এ এবং বি এই দুটা ভ্যালুর মান কিন্তু সমান। আশা করি আপনারা এখানে ইকুয়াল ইকুয়াল বা ইকুয়াল টু এর ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং এর ঠিক উল্টাটাই হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়ালের সাইনটা হচ্ছে এটি, তার মানে হচ্ছে দুটি সমান নয়। নট ইকুয়াল দিয়ে আমরা চেক করি দুইটা ভ্যালু অসমান কিনা, তার মানে হচ্ছে দুইটা ভ্যালু কখনো সমান হতে পারবে না, এটি মূলত আমরা চেক করি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এ এর ভ্যালু আছে 10 এবং বি এর ভ্যালু আছে 10, তার মানে হচ্ছে দুইটা সমান। কিন্তু এখানে আমরা প্রিন্ট করেছি কি এ এবং বি এর ভ্যালু এটি সমান হতে পারবে না, তার মানে হচ্ছে নট ইকুয়াল এই কম্পারিজন অপারেটরটা আমরা ইউজ করেছি এখানে। এখন আমরা যদি এটিকে রান করি, আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুটটা এসেছে ফলস। তার মানে হচ্ছে এ এবং বি এর মান সমান হওয়া সত্ত্বেও আমরা যেহেতু নট ইকুয়াল বা অসমতা এই কম্পারিজন অপারেটরটা ইউজ করেছি, তার মানে এটা যদি সমানও হয়, তার মানে এটি দেখাবে যে না, এটি ফলস। এখন আমরা যদি
এ এর মান আমরা যদি 12 সাচেস আমরা দিয়ে দেই এবং এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি আমরা দেখতে পারবো যে আমাদের এটি কিন্তু ট্রু শো করছে, কারণ তার মানে হচ্ছে এ এবং বি এর মান কিন্তু এখানে সমান না, এ এর মান কিন্তু বি এর মান থেকে বড়। তার মানে হচ্ছে দুইটা ভ্যালু যখন আমরা অসমতা এটিকে নির্ণয় করব তখনই একমাত্র আমরা নট ইকুয়াল এই কম্পারিজন অপারেটরটাকে ইউজ করতে পারি। আশা করি আপনারা এখানে নট ইকুয়াল এই কম্পারিজন অপারেটরটা কিভাবে কাজ করে সেটিও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা এই অপারেটরটির সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য। সো পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।